আসসালামু আলাইকুম। একটি ফ্রেশ ওয়েবসাইটে কিভাবে একটি ল্যান্ডিং পেজ স্টেপ বাই স্টেপ সেটআপ করা যায় তার প্রসেসটা দেখাবো। একটি কাজ করছিলাম তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। সর্বপ্রথম আপনারা ডোমেইন হোস্টিং পারচেজ করার পর আপনাদের যে cPanelটি দিবে প্রোভাইডার সেই cPanel এ চলে আসবেন এবং এখান থেকে এই বাম পাশে দেখতে পাচ্ছেন WordPress ম্যানেজড বাই Softaculous এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে Softaculous এর মাধ্যমে WordPress ইনস্টলের যে মেথড সেখানে আপনি চলে আসবেন। তো এখান থেকে ইনস্টল এ ক্লিক দিবেন। ইনস্টলে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ওয়েবসাইট বা ডোমেইনের যে নাম সেটি এখানে শো করতেছে এবং এট দ্য সেম টাইম আপনার এখানে অ্যাডমিনের যে ডিটেইলস গুলো আপনি দিবেন সেগুলো এখানে শো করতেছে এবং এপাশে কিছু সিলেক্টেড প্লাগইন আছে। এই প্লাগইন গুলো শো করতেছে যেটি আপনি ইনস্টল করতে চান এই ইনস্টলের সময়। আপনি যদি কোনটি ইনস্টল করতে না চান তাহলে সবগুলো আনচেক করে দিবেন। আনচেক করে দিলে এগুলো আপনার WordPress ইনস্টলের সময় এগুলো ইনস্টল হবে না। এবং এখানে দেখুন অ্যাডভান্স নামে একটা অপশন আছে। এখানে যদি আপনি ড্রপ ডাউন মেনুতে ক্লিক দেন, এখানে দেখতে পাবেন যে ডেটাবেস নাম, এখানে WP দিয়ে একটা নাম দেয়া আছে। এখানে অবশ্যই আপনারা যে ওয়েবসাইটের জন্য করতেছেন সেই ওয়েবসাইটের নামটি এখানে দিবেন। তাহলে পরবর্তীতে খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে ডেটাবেস থেকে। আমি এই ইনফরমেশন গুলো একবারে ফিল আপ করে নিচ্ছি যে অ্যাডমিন ইনফরমেশন গুলো, পাসওয়ার্ড এবং এখানে ডেটাবেসের নাম। অলরাইট আমি সবকিছু সেটআপ করে নিয়েছি। এখন জাস্ট ইনস্টল বাটনে ক্লিক দিলে আমার কিন্তু WordPress ইনস্টলেশন শুরু হয়ে যাবে এবং এখানে আপনার কিছুক্ষণ একটু অপেক্ষা করতে হবে যে এটা জাস্ট ডিপেন্ড করবে আপনি যে সার্ভার রেন্ট করেছেন সেই সার্ভারের স্পিডের উপর। এখানে দেখতে পাচ্ছেন আমার ইনস্টল হয়ে গিয়েছে। আমি ওয়েবসাইটের ভিতরে চলে আসলাম এবং এখান থেকে সর্বপ্রথম আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এই ড্যাশবোর্ডটা ক্লিন করে ফেলা। তো আমরা এটি ক্লিন করে ফেলি যাতে একটু ফ্রেশ লাগে এবং এখানে আমরা সর্বপ্রথম WooCommerce ইনস্টল করব। WooCommerce এর পরে আমরা Elementor ইনস্টল করব। অলরাইট এখানে WooCommerce-টা আমরা ইনস্টল নাও এ ক্লিক দিলাম। অ্যাক্টিভ করে ফেলবো আমরা। অ্যাক্টিভ হয়ে গেলে এরকম সেটআপ উইজেট আপনি পেয়ে যাবেন। এখান থেকে সেটআপ মাই স্টোর এখানে ক্লিক দিবেন। এখানে আপনি আই এম জাস্ট স্টার্টিং মাই বিজনেস এখানে ক্লিক দিয়ে এটা আমরা পরে সেটআপ করব। আমরা জাস্ট আমাদের যে মেইন বিষয়গুলো সেই মেইন বিষয়গুলো আমরা আগে সেটআপ করে ফেলি। এখান থেকে আমরা হেলথ বিউটি খুলনা থেকে আমরা ঢাকা দিয়ে দিই। ঢাকা সিলেক্ট করে দিলাম এবং এই মেইলটাই রাখতেছি আমি। এখান থেকে কন্টিনিউ। এগুলো আমরা সব আনচেক করে দেব কারণ এগুলো আমাদের প্রয়োজন নেই। কন্টিনিউ। অলরাইট এটি হচ্ছে WooCommerce এর হোমে নিয়ে আসছে। এখন আমরা সেটিং বাটনে ক্লিক দিব। এখান থেকে আমরা আমাদের এই যে অ্যাড্রেসগুলো আছে এই অ্যাড্রেসগুলো লিখে ফেলব। জিপ কোড আপনার যে জিপ কোডটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। এখানে সেলিং লোকেশন আমরা স্পেসিফিক কান্ট্রিতে সেল করব। বাংলাদেশ দিয়ে দিলাম এখানে এবং এখান থেকে শিপিং লোকেশনটাও আমরা স্পেসিফিক করে দেব বাংলাদেশ। অলরাইট এবং এখান থেকে আমরা যেটা আছে এটাই থাকবে। বিডিটি চলে এসেছে। এখন সেভ চেঞ্জেস এ ক্লিক দিব। এখন আপনারা চলে আসবেন শিপিং সেকশনে। শিপিং সেকশন থেকে আপনি ফ্রি শিপিং আছে এটা এভাবেই থাক। এটা আমি চেঞ্জ করব না এবং আমরা পেমেন্ট সেকশনে চলে যাব এবং এখান থেকে টেক অফলাইন পেমেন্ট এবং ক্যাশ অন ডেলিভারি আমরা ইনেবল করে দিলাম। এবং এইখানে দেখেন সাইট ভিজিবিলিটি আছে এবং এখানে দেখুন কামিং সুন আছে। তো আমরা সাইট ভিজিবিলিটিতে চলে যাব এবং এখান থেকে লাইভ করে দিব এবং সেভ চেঞ্জেস। অলরাইট আমাদের প্রথম কাজ সবগুলো শেষ। এখন আমরা দ্বিতীয় যে প্লাগইন সেটি ইনস্টল করব। সেটি হচ্ছে Elementor যেটা দিয়ে আমরা পেজ বিল্ড করতে পারি বা পেজ ক্রিয়েট করতে পারি। Elementor লিখে সার্চ দিলাম। ইনস্টল করে ফেলবো। আমাদের প্রথমে যেটা আসবে অলরাইট অ্যাক্টিভ করে ফেলবো এখন। ওকে আমাদের সামনে একটি উইজেট আসছে Elementor থেকে। তো আমরা এটাকে এখানে কিছু করব না। আমরা জাস্ট এখানে ক্রস করে দেব এবং আমরা ড্যাশবোর্ডে কিন্তু ব্যাক করব এখন। দেখুন আমাদের কিন্তু WooCommerce হয়ে গিয়েছে, Elementor হয়ে গিয়েছে। এখন আমাদের আরেকটা যে গুরুত্বপূর্ণ প্লাগইন সেটি হচ্ছে Cutflow ইনস্টল করতে হবে। আমরা এর জন্য প্লাগইন সেকশন থেকে এড প্লাগইনে চলে যাব। এখানে আপনি সার্চ দিলে Cutflow-টা পেয়ে যাবে। Cutflow সার্চ দিলে Cutflow চলে আসবে। অ্যাকচুয়ালি বানান ভুল হয়েছে। Cutflow এবং এখানে সার্চ দেওয়ার পর আপনার প্রথম যে প্লাগইনটা আসবে সেই প্লাগইনটি হচ্ছে আপনার Cutflow। এটি হচ্ছে Cutflow প্লাগইন। তো আমরা এখান থেকে ইনস্টল করব না। আমি ম্যানুয়ালি ইনস্টল করব। আমার কাছে আগের ফাইল আছে। ম্যানুয়ালি ইনস্টলের জন্য আপনি আপলোডে ক্লিক দিবেন, আপলোড প্লাগইন। আমি এই পার্টটা স্কিপ করতেছি যে Cutflow ইনস্টলেশন যে প্রসেসটা। অলরাইট আমি একবারে প্লাগইন সেকশনে চলে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমি Cutflow ইনস্টল করে নিয়েছি। এখানে ২ টা প্লাগইন আছে যে ২ টা প্লাগইন আমাদের লাগবে না। এগুলো এখানে থাকলে আমার ওয়েবসাইট স্লো করে ফেলতে পারে। দ্যাটস ওয়াই আমি এটি ডিলিট করে দিই। ডিলিট করে আমার সার্ভারটাকে আমি ফ্রি রাখবো। অলরাইট ডিলিট হয়ে গিয়েছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আমরা Cutflow ফানেল সেকশনে চলে যাব।
ফানেল এ আসার পর এখানে ক্রিয়েট ফানেল এবং এখান থেকে আপনারা একটি ব্লাঙ্ক ফানেল ক্রিয়েট করে ফেলবেন। এছাড়াও আপনি যদি চান যে এখান থেকে কোনো একটি ফানেল আপনি ইম্পোর্ট করবেন, সেটিও কিন্তু করতে পারেন। আমি একবার দেখিয়ে দিই। ফানেলে এসে জাস্ট ক্রিয়েট নিউ এবং এখানে কিন্তু অনেকগুলো ফানেল আছে অলরেডি। এই ফানেলগুলো আপনি চাইলে আপনার এখানে আপনি ইম্পোর্ট করে আপনার প্রোডাক্টটা কিন্তু সেল করতে পারবেন। আমার যেহেতু আমি এই ফানেলের অর্থাৎ এই ওয়েবসাইটের জন্য স্পেশাল একটা ডিজাইন তৈরি করেছি। এখানে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটি তৈরি করেছি। তো আমি এই ডিজাইনটি এখানে হচ্ছে আমি ইম্পোর্ট করব। যাতে করে আমার কোনো কিছু এডিট করার প্রয়োজন না হয়। আমি এখানে চলে আসবো এবং ইম্পোর্ট এখানে ক্লিক দিব এবং এখানে আমার একটি জেসন ফাইল আপলোড করতে হবে। এখানে আপলোড এ ফাইল এখানে যদি আমি ক্লিক দেই তাহলে আমার কিন্তু ডাউনলোড ফোল্ডার বা আমার যে কম্পিউটার পিসি সেখানের ফোল্ডারে নিয়ে যাবে। সেখান থেকে আপনি জেসন ফাইলটি আপলোড করে ফেলবেন। আর যদি হুবহু এই জেসন বা কোনো জেসনের প্রয়োজন হয় ডিজাইন জেসন তাহলে আমার যে মেইন ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে আসলে আপনারা এখানে আওয়ার শপ থেকে ল্যান্ডিং পেজে আসলে কিন্তু আপনারা অনেকগুলো জেসন ফাইল পেয়ে যাবেন। যেটা আপনি জাস্ট পারচেজ করে আপলোড করে ফেললে আপনি ওই সুন্দর ল্যান্ডিং পেজটি হয়ে যাবে আপনার। তো এখান থেকে আমি এটি দিয়ে ইম্পোর্ট ফানেলে ক্লিক দিলাম। অলরাইট দেখতে পাচ্ছেন আমার ইম্পোর্ট হয়ে ফাইলটি কিন্তু রিডিরেক্ট হয়ে এখানে নিয়ে এসেছে। আমি যদি এখন এখানে ভিউ করি যে আমার কোন ফাইলটা ইম্পোর্ট হইল এই ওয়েবসাইটে, তাহলে জাস্ট ভিউ বাটনে ক্লিক দিলে কিন্তু আপনার এখানে চলে আসবে। জাস্ট একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করলে পুরো পেজটা কিন্তু লোড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে পুরো পেজটা কিন্তু লোড হয়ে গিয়েছে। আমার পুরো আগের এই ওয়েবসাইটে যা ছিল এই ওয়েবসাইটেও কিন্তু সেই ডিজাইনটি চলে এসেছে। জাস্ট আমার এখানে প্রোডাক্ট এড করতে হবে। তো চলুন প্রোডাক্ট এড করি। তো এর জন্য আমরা WooCommerce এর নিচে যে প্রোডাক্ট আছে এখানে ক্লিক দিব। জাস্ট এখান থেকে আমরা এড নিউ প্রোডাক্ট এখানে ক্লিক দেই এবং প্রোডাক্টের নাম আমি দিয়ে দিই। এখানে যে নামটা আছে এই নামটাই জাস্ট কপি করি। জাস্ট আমরা আগে একটি সাফিক্স দিয়ে দিই বা আমরা এর যে শর্টকাট নামটা আছে যে ASESO এখানে দিয়ে ১ প্যাকেট। ১ প্যাকেটের প্রাইস কত? প্রাইসটা কিন্তু এখানে মেনশন করা আছে ৳৬৯৯ ৳৬৯৯ এবং এখানে প্রোডাক্টের ইমেজটি আমি লাইব্রেরি থেকে আপলোড করে দিই। এটাই হচ্ছে প্রোডাক্ট সেট ওকে পাবলিশ। এট দ্য সেম থিং আমি ২য় প্যাকেট এবং ৩য় প্যাকেটের জন্য তৈরি করে ফেলতেছি। অলরাইট দেখতে পাচ্ছেন আমি কিন্তু ৩ টা প্রোডাক্ট আমরা এড করে নিয়েছি। এখন আমরা কার্টফ্লো ফানেলে চলে যাব এবং ফানেল থেকে আমাদের যে প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করলাম এই প্রোডাক্টে এসে জাস্ট এই চেকআউট ফর্মের সেটিং এ চলে আসবো এবং এখান থেকে আমরা প্রোডাক্টগুলো একটু সার্চ দিব। যে এখানে আমাদের ১ম এ ছিল হচ্ছে ২ প্যাকেটেরটা আসছে অ্যাকচুয়ালি। আচ্ছা আমরা আরেকবার সার্চ দিই ৩ প্যাকেট এবং আরেকবার সার্চ দিই। ১ প্যাকেটেরটা আসেনি আমরা একটু সার্চ দিই। ১ প্যাকেট আসছে দেখতে পাচ্ছি। তো এখানে এটি সিলেক্ট করে এড করে দিলাম এবং আমরা সিরিয়াল ওয়াইজ রাখবো এবং এটা রাখবো, এটা রাখবো। মাঝখানেরটা আমরা টিক মার্ক অবস্থায় রাখবো এবং প্রোডাক্ট অপশন থেকে দেখতে পাচ্ছেন সে যদি মাল্টিপল চায় সেটা এনেবল করা আছে। আমাদের আর কিছুই করতে হবে না। জাস্ট সেভ চেঞ্জেস এবং আমরা এখানে এসে যদি রিফ্রেশ দেই তাহলে দেখতে পাবেন প্রোডাক্টগুলো কিন্তু এখানে এড হয়ে গিয়েছে এবং আমরা চেয়েছিলাম ২য় প্যাকেটটা টিক মার্ক থাকতে সেটি কিন্তু টিক মার্ক হয়ে গিয়েছে। অলরাইট। তো এখানে দেখুন একটা এরর আসছে যে অ্যাড্রেস দিতে বলতেছে। তো আমরা এখানে যদি আমাদের অ্যাড্রেসটা দিই এবং এখানে ঠিকানা এবং এটা যদি দিই তাহলে এটা চলে আসবে। জাস্ট আমার এই ব্রাউজারে দেখাচ্ছে না এবং আরেকটা সমস্যা হতে পারে এই সমস্যার সেটা হচ্ছে আপনারা কার্টফ্লোর WooCommerce এ চলে আসবেন, সেটিং এ চলে আসবেন। আসার পর পেমেন্ট সেকশনে চলে আসবেন এবং এখান থেকে আপনারা টেক অফলাইন এবং আমরা যেহেতু ক্যাশ অন ডেলিভারিতে পেমেন্টটা নিব, দেখতে পাচ্ছেন এখানে যে কোনো মেথডটা কিন্তু সিলেক্ট করা নেই। এটিও একটা রিজন অনেক সময় হয়। আমরা ফ্রি শিপিং দিব। সো আমরা এখানে সেভ করে দিলাম। এখন আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি আমাদের প্রবলেমটা সলভ হয়েছে কিনা। তো এটা অন্য ব্রাউজারে যদি আমি এখন দেখি তাহলে কিন্তু ঠিকমতোই এটা চলে আসবে। এটা সেম ব্রাউজারে অনেক সময় ক্যাশিং ইস্যুর কারণে এই সমস্যাটা হয়ে থাকে। এই ছিল সম্পূর্ণ পদ্ধতি যে কিভাবে আপনারা A to Z একটি ল্যান্ডিং পেজ খুব সহজে সেটআপ করে নিতে পারেন সেটা। এবং এখানে আরো কিছু সমস্যা হয়ে থাকে যে আপনারা অনেকে যারা এই ই-কমার্স এ ব্যবসা করে থাকেন তাদের ডুপ্লিকেট অর্ডার হয়। তো ডুপ্লিকেট অর্ডারের জন্য যারা এটি প্রোটেকশন করতে চান তাদের জন্য কিন্তু আমাদের একটি প্লাগইন আছে। ডুপ্লিকেট অর্ডার ব্লকার এটি কিন্তু খুবই ইফেক্টিভ এবং এটা আপনি লাইফ টাইম এর জন্য পাবেন একটি ওয়েবসাইটে।
এখানে আসলে আপনি কিন্তু এটি নিয়ে নিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে খুব সহজে এবং একই সাথে আপনাদের অনেক ওয়েবসাইট আছে যে আপনার কাস্টমার আসে বাট কাস্টমার অর্ডার না করে চলে যায়। তাদের ডেটাগুলো আপনি কালেক্ট করে আপনি পরবর্তীতে তাদের ফোন কলের মাধ্যমে অর্ডারগুলো কিন্তু কনফার্ম করিয়ে নিতে পারেন। তো এর জন্য আরেকটা প্লাগইন আমাদের আছে সেটি হচ্ছে স্মার্ট চেকআউট লিড ট্র্যাকার। এটিও কিন্তু আপনি নিতে পারেন চাইলে। তাতে করে আপনার এই ২ টা প্লাগইন কিন্তু খুব সহজে আপনার ব্যবসার সেলটাকে ইনক্রিজ করতে এবং আপনার পিক্সেলের কাছে রং ডেটা পাঠানো বন্ধ করতেও খুব হেল্পফুল হবে। তো এই ছিল সম্পূর্ণ যে বিষয় সেটি। আশা করি আপনারা খুব সহজেই এখন থেকে ল্যান্ডিং পেজগুলো সেটআপ করতে পারবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে মার্কেটিং সহ আপনার হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ কিভাবে করা যায় এবং কিভাবে আপনার বিজনেসটাকে গ্রোথ করা যায় সে বিষয় সম্পর্কিত বিভিন্ন টিউটোরিয়াল এবং টিপস ট্রিক্স শেয়ার করে থাকি। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।